রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাবুলিওয়ালা। আমার 5 বছর বয়সে যখন ছোট মেয়ে মিনি একদণ্ড থাকিতে না পারিত, তখন পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে কেবল 1 বৎসরই কাল ব্যয় করিয়াছিল। তারপর যতক্ষণ জাগিয়া থাকিত, সে মৌনভাবে নষ্ট করে নাই। তার মা অনেক সময় ধমক দিয়া মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু কিছু তাহাইতে পারি না। মিনি চুপ করিয়া থাকিলে অস্বাভাবিক দেখিতে হয়, আর যে যা বেশিক্ষণ সহ্য করিতে হয় না, সেই জন্য সে তাহার সঙ্গে কথোপকথন যতটুকু উৎসাহী চলে। সকালবেলা আমার নভেলে সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়েছে এমন সময়তেই আসিয়া আরম্ভ করে দিল, আবার আমরা দরওয়ানের কাকাকে গৌরী কিচ্ছু জানে না। আমি পৃথিবীতে ভাষার সম্বন্ধে জ্ঞান প্রবৃত্ত হয় নাই, পূর্বে দ্বিতীয় উৎসাহে উপনীত হইলাম। দেখো বাবা, ভালো করে ভোলা আকাশে হাঁড়ি নিয়ে শুকতে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মাগো, আমার ভোলা মিছিমিছি সে করতে পারে না, কেবলই বকে, দিনরাত বকে। এই সম্বন্ধে আমার মতামতের জন্য কিছু অপেক্ষা করিতে হয় না। জিজ্ঞাসা করিয়ে বলে, মা আমি কি কে হয়? সে মনে মনে বললে, আমি হালিকা। মুখে কইলাম, তুমি তো আমার ভোলাবার, তুমি তো আমার এখানে কী করতে আসেছো? আমি যখন সে বললো আজকে পার্শ্বে আমার পায়ের কাছে, সে নিজের 2 হাঁটু দিয়ে দাদা ও দুটি উচ্চস্বরে আগুডুমি করিয়া খেলিতে আরম্ভ করিয়া দিত। আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতিপদে যখন কাঞ্চনমল্লিকা অনেক রাত্রিকালে কারাগারে উচ্চ থেকে নিম্নে নদের জলে ঝাঁপ দিয়ে দিতে পারে, আমার ঘর সে থাকে না। তিনি হঠাৎ বাগদুম খেলা করিয়ে জানলার ধারে ছুটিয়া গেল, চিৎকার করিয়া ডাকিতে বলল, কাবুলিওয়ালা, ময়লা ধীরা নিয়ে কাপড় পরো, পাগড়ি মাথায় ঝুলি দিয়া হাড়ি 2-4 আঙুলে এ বাক্সটা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পথ দিয়া চাইতেছিল। তাতে আমরা দেখিয়া আমার কন্যা কিরূপ ভাবে হয়ে শক্ত উদ্যথলে রাখাতে আরম্ভ করে দিল। আমি ভাবিলাম এই তারপর উপস্থিত হইয়াছে। আমার সপ্তদশ পরিচ্ছেদে শেষ হয় না, কিন্তু মিনি চিকিৎসা করিয়া কাবুলি দিয়ে হাসিয়া মুখ ফিরিয়ে আমার বাড়ির দিকে আসিতে বলে। এমন উদ্দেশ্যে অন্তঃপুরে দৌড়া গেলে আমার চিহ্ন দেখিতে পাই না। তাহার মনের মধ্যে যে অন্ধবিশ্বাস ছিল, এই দুইটার ভিতরে সে সম্বন্ধ করি আমার 2টো চাটিতে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। এদিকে কাবুলিয়া আসিয়া তাই বললে, আজকে খেলাম করিয়া আমি ভাবিলাম প্রতিবারই যে কাঞ্চনমালার অবস্থা সংকটাপন্ন, তথাপি লোকের ঘরেতে বললো আজকে আমার কিছু ভালো হয় না। কিন্তু কিছু কেনা গেল না। তারপর সে 5টা কথা শুনিয়ে বললো। আমরা সে বললো আজকে রহমান, রুচা, ইংরাজিতে লইয়া প্রাপ্তদের সম্বন্ধে গল্প শিখতে লাগিল। অবশেষে যাইবার সময় সে জিজ্ঞাসা করলে, কাবু তুমি তোমার লাড়কি কোথায় রেখে গেলে? আমি মিনির ভয়ে বললো, আজকে আমি সে ডাকাতি আনলাম। আমি সে গিয়ে বললো, আজকে আমি সে নিক্ষট করে দিল। আমি কাবু দিতে বললে, কিশমিশ খাইয়ে বা খোয়াডন খাইবে। আমার দিয়ে গেল, কিন্তু দ্বিগুণ সন্দেহ আমাকে আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া গেল। প্রথম পরিচয়টা এমন ভাবিয়া গেল। কিছুক্ষণ পরে একদিন সকালবেলা অবস্থা বাড়িতে হইবে যাইবার সময় আমি দেখেছিলাম, আমি সীমাবদ্ধ অন্তর্বনে বসিয়া অনর্গল কথা কইতে চাইছিলাম, এবং কাবুলিওয়ালা বললে, আজকে আমি হবে বলে মধ্যে মধ্যে প্রবেশ করিয়া নিজেদের মধ্যে সে আসল হয়ে বললে, মিনির পঞ্চম জীবনে সে ধৈর্য ধরে। আমরা দেখি সে আসল ক্ষুদ্র স্মৃতির পরিপূর্ণতাকে। আমি কাবুলিয়া কইলাম, উহাকে এইসব কেন দিয়েছ? আমি তো আর পারবো না। বলিয়া পকেটে আমি কাবুলিওয়ালা সে অসংখ্য সে কাবুলিয়া গ্রহণ করল। বাড়ি ফিরিয়া আসিয়া আধুলি দিয়ে খোলো আনা গড়াগড়ি দিয়া গেছে। মিনির এক পা চকচকে করতে পদার্থ লইয়া ফসনা স্বরে মিনিকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি এখানে আধুলি কোথায় পেলে? মিনি বলল, আমি কাবুলিওয়ালা দিয়েছে। মা, কিন্তু কাবুলিওয়ালা আমাকে আধুলি দেয়নি। মিনি তখন বললে, আজকে আমি পারবো না। আমি মিনিকে সাহায্য করিয়াছি, আসন্ন বিপদে হইয়া গেলাম। সংবাদ পাইয়া কাবুলিওয়ালা হয়তো এই 2টি সাক্ষাৎ নহে যে ইতিমধ্যে প্রত্যহ আমি এই পোস্তার বাদাম কিশমিশ হাঁটু সেখান থেকে করিয়া পড়ে দেখিলাম 2 বন্ধুর মধ্যে এই বাধা হয়ে প্রসারিত আছে। যথা রহমতকে দেখবার মধ্যে আমার কন্যা হাসিতে হাসিতে বলল, কাবুলিওয়ালা তোমার কুলির মধ্যে কী আছে? রহমত আমি অবস্থা চন্দ্রবিন্দু যোগ করিতে বললো, অর্থাৎ আমি আজকে পারবো না। সূক্ষ্ম মর্ম দিয়ে অনুভব করলো। শরৎকালে প্রভাতে এক বয়স্ক এবং একটি অল্প বয়স্ক শিশুর সরল হাসি দেখিয়ে আমার বেশি লাগিত। উহাদের মধ্যে আজকে আমি কথা পড়ে ছিল। সহজ মিনিকে বললো, গৌ দেখো, তুমি আমাকে কখনো দেখো নাই। আমার এই ঘরে আজন্মকাল শ্বশুরবাড়ি শব্দটার পরিচয় আছে, কিন্তু আমার কিছু এলাকার মধ্যে লোক হওয়ায় শ্বশুরবাড়ির সম্বন্ধ করিয়ে তোলে হয় না। এই জন্য যাহার পরিষ্কার ঝিলিতে করিতে হয়, অর্থাৎ কথা তার জিজ্ঞাসা কোনো জবাব হয় না, চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বাভাবিকতা। সে বললে, আমি জিজ্ঞাসা করি, তুমি শ্বশুর বাড়ি যাবে? তুমি বললে, আজকে প্রতি মুঠা সেই আস্ফলন করিও না। আমি সে বললো, আমি মিনি কিন্তু কোনো এক অপরিচিত জীবের দুর্বলতা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এবং
এবং শরৎকাল বসন্তকালে এই সময়তে বললো আমি তো সেই কলকাতায় যখন হয় না, এই জন্য আমি মনটাকে পৃথিবীময় ঘুরিয়া বেড়াই। আর আজকে আমি বাইরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে, এমন সেখান থেকে আমার চিত্ত ছুটিয়া যায়। তেমন করিয়া বিদেশি লোক আমার নদী পর্বত অরণ্যের মধ্যে দিয়ে কুটির দৃশ্য মনে উদিত হয় এবং সেই উদ্ভাবনের স্বাধীন জীবনযাত্রা সংকল্প করে। এদিকে আমার উদ্ভিদের প্রকৃতি কোনো এক বাহিরে গেলে মাথায় বজ্রপাত হয়। এই জন্য সকালবেলাতে আমার ছোট ঘোর আছে দুর্গম গিরিশৃঙ্গ মরুপথ, সেখান থেকে উৎসের মধ্যে পাগড়ি বণিক পথিকে কেহ পদব্রজে, কেহই বা বর্ষা, কেউই বা চমকাইয়া থাকে। কাবুলিওয়ালা বাংলায় বলে আজকে এই বাংলা ছবি আমার সামনে চলিয়া গেল। বিনীর মা অত্যন্ত শঙ্কিত লোক। রাস্তায় শব্দ পেলেই তাহার মনে হয় পৃথিবীময় সমস্ত ঘুরে যায়। বাড়িতে মধ্যে লক্ষ্য করেছি এই পৃথিবীটা যেন সম্পূর্ণ চোরাজকা। তাদের মধ্যে আজকে আমি শুয়োপোকা, আরশোলা এবং তাদের মধ্যে এতদিন খুব বেশি নয় পৃথিবীতে বাস করিয়াছে। তিনি তাহার মন পরে দূর করলে কাবুলিওয়ালা বলল আজকে তিনি সন্তর্প ছিলেন, তাহার বিশেষ দৃষ্টি রাখিবার কোনো বারংবার অনুরোধ ছিল না। তাহার সম্বন্ধে হাসিয়া বলল আজকে আমি পর্যায়ক্রমে প্রশ্ন করে কখনো বা কিছু চুরি হয়নি। কাবুলিওয়ালা দাস হইয়া সে বলল না হয়, এই জন্য আমি কাবুলিওয়ালার পক্ষ আজকে আমি একবার অসম্ভব করেছি। আমার মনকে সে বলল যে আমি বিশেষ পরিবার সকলের সমান নহে, এই জন্য স্ত্রীর মনে ভয় এসে গেল, কিন্তু তাহা বলিয়া ধর্মমূর্তি আমার বাড়িতে আসিতে নিষেধ করিতে পারলাম না। প্রতি বছর মাঘ মাসের শেষে জন্মাইতের আসান থেকে এই সময়টা সমস্ত পাওনাদার আদর করিয়া সমস্ত ব্যয় করে বাড়ি বাড়ি ঘুরিতে হয়, কিন্তু তবু মিনিকে দর্শন হওয়া যায় না। দেখলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে কেমন ষড়যন্ত্র চলিতে। সকল যেখানে আসিতে পারে না, সেদিকে সন্ধ্যার সময় কাবুলিওয়ালা আসে, কিন্তু সে ঢিলেমেলা সেই জামা পড়া সেই কাবুলিওয়ালা লম্বা, সেই হঠাৎ মনের মধ্যে এক আবশ্যকতা উৎপন্ন হয়। কিন্তু যখন দেখে মিনি কাবুলিওয়ালা হাসিতে থাকে, যখন অসম্ভব সেই বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিচয় চলিতে থাকে, তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে। তখন একদিন সকালে যখন আমার বাড়িতে থেকে আমি বিদায় করিবা 2-3 দিন কাবুলিওয়ালা চারিদিকে থেকে পড়ে গেছে, জানলা ভেদ করিয়া সেখান থেকে রৌদ্র টেবিলের নিচে পর্যন্ত পায়। এই অবস্থায় সে বোধ হয় যেন আজকে আমি মাথায় গলাবন্ধ উচ্চারণে প্রতি প্রাতঃভ্রমণ করিয়াছে। সেখান থেকে সকলে ফিরিয়া আসে, এমন সময় সে রাস্তা গোলটা শোনা গেল। চাহিয়া আমাদের পাহারা বলল আসিয়েছি, তুমি আমাকে পশ্চাতে চলো। এ বলল গন্তব্যস্থলে রক্তবিঞ্জিন একজন কাবুলিওয়ালা রক্ত আমার দ্বারে পাহারা দাঁড় করিয়ে রইলাম। জিজ্ঞাসা করিলাম ব্যাপার কি? 20 বছরের আজকে আমি শুনিয়েছি আমাদের প্রতিবেশী একজন লোক সেই চাদরের মধ্যে এবার কিঞ্চিত থাকে, কিন্তু মিথ্যাপূর্বক সেই দেয় না, সে অস্বীকার করে, কিছু চুরি করে যায়। সেই মিথ্যা নানা রূপে আস্তে আস্তে কালি দেয়। এমন সময় কাবুলিওয়ালা ডাক্তার কানে মিনির ঘরে হয়ে বললো আজকে আমি সেই তোমার আজকে আমি 2 দিন ছিলাম, সেই সময় আজকে আমি তোমাকে আরস্ত করি। তিনি একবার তাকে জিজ্ঞাসা করলো তুমি মুসুর বাড়ি যাবে? মোহাম্মদ বললো সেখানেই যাচ্ছি। সে বললো আজকে আমি মিনির কাছে, তখন হাত দেখিয়ে বললো তাকে, সে বললো আজকে থাকবো না। সে বললো আজকে অপরাধ কয়েক বছর কারাদণ্ড করবে, তারপর কথা ভুলিয়া যাবে। তখন বললো আমি যখন যখন দিনের পর দিন তাকে যখন থাকি তার কারণ আজকে আমি সে মিনি আচরণ করে না স্বীকার করিতে হয় যে সত্যেন্দু আজকে আমি সে তোমার নবী সেখান থেকে সমাপ্ত করে। পরে যত বয়স বাড়িয়া গেল তত শখের পরিবর্তন করিয়া এক শখের মধ্যে এমন কি তাহার দেখিবার ঘরে তাহার দেখা হয় না। আমি তাহার সঙ্গে এক প্রকার লিখেছি, কিন্তু কত বছর কাটিয়ে গেল। শরৎকালে আসে আমার মিনির বিবাহের সম্বন্ধ হয়েছে। পূজার সময়ের মধ্যে বিবাহ হইবে এবং কৈলাস সঙ্গে আমার ঘরের আনন্দময় বৃত্তি ও সেই গৃহপ্রণে থাকবে। প্রভাতটি অতি সুন্দর হইয়া উদয় করিল। বর্ষার এই শরতের দৌড়ে করিয়া আসে, এমন করিয়া কলকাতায় গলি খুঁজিতে ঈশ্বরের ঐশ্বর্য ঘোরাঘুরি করে তার রৌদ্র আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে। আমার ঘরে রাত্রি যাচ্ছে সে হয় না, সে বাঁশি আর পাঁজরের বুকে হাতের মধ্যে কাঁদিয়া থাকে। কিন্তু করুণ কৌরব যে আমার আসন্ন বিচ্ছেদে শরতের রৌদ্রের বিষময় জগৎ আজকে আমার ধরিয়া দিয়েছে। আমার মনকে মিহি বিবাহ হইল। সকলের বাড়িতে গেলাম এবং লোকজনের কানাগোনায় 19 বাঁশ দিয়া ফলে কাটানো হলো। বাড়ি ঘরে ঘরে বারান্দায় ঝল উঠল, শব্দ হলো, হাঁকাহাঁকি সীমা নাই। আমি যখন লিখিবার ঘরে বসেছি এমন রহমত ছিলাম করে দাঁড়ালো। আমার তাহাকে মিনিকে চিনিতে পারতো না। বুঝেছি আমার সঙ্গে শরীরে এই পূর্বের কোনো তেজ নেই, তাই জন্য আজকে তাকে চিনলাম।
পর কাবুলিওয়ালা চলে গেল। কাবুলিওয়ালা রাখিতে রাখিতে ঘরে মিনির ঘরে বাইরে রহমতের মুখে কৌতূহল প্রসন্ন হইল। তাহার স্মরণ আজ আর খুকি আসে না, সুতরাং ছুটি থেকে তাহাদের অভ্যস্ত আলোচনা হয় না। মিনি তখন একেবারে তাহাকে জিজ্ঞাসা করে, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত হাসিয়া বলল, সম্মত যাচ্ছে। দেখিয়া তখন থেকে হাসতে হাত দেখিয়া বলল, সাবুকে আমি তাবুকে মোহাম্মদ কী করিয়া থাকে সঙ্গে গিয়ে আমি কি বস্ত্রে খাওয়া দণ্ড হইল। তারপরে এক প্রকার ভুলিয়া গেলা। তাহার ঘরে যখন ছিল অভ্যস্ত নিত্য, যখন দিনের পর দিন কাটাইতাম, তখন স্বাধীন পূর্বচিত পুরুষ কাব্যরসের মধ্যে বর্ষণ যাপন করিতাম। তাহা আমাদের মনের উদার হয় না। আজকে আমি মিনি আচরণ অত্যন্ত লজ্জাজনক, তাহার বহুকে স্বীকার করে হয় যে তার পুরাতন বন্ধু তার নারী হিসেবে স্থাপন করে। পরে যত বয়স বাড়িয়া গেল, তাহাই তখন তাকে পরিবর্তনে একটি থেকে সখী তেমন কি তাহার নির্বার ঘরেও তাহাতে থাকে না। আমি তো তখন এক প্রকার আড়ি করিয়াছি। কত বছর কাটিয়া গেল, একবার শরৎকাল আসছে। এখন মিনির বিবাহের সকল সম্বন্ধ হয়েছে। পূজার মধ্যে তাহার বিবাহ হইয়াছে। কৈলাসবাসীর সঙ্গে আমার সঙ্গে সে ঘরে আনন্দময় পিতৃভবনে সে গৃহে প্রতিগৃহে যাত্রা করিবে। প্রভাতের অতি সুন্দর হাওয়া পূর্বতে বর্ষার শরতের নতুন যৌবন রৌদ্র সেন রাখে। এমন করিয়া গলির স্থলে থাকে অপরিষ্কার হয়। বাড়িগুলোর উপরে রৌদ্র লাবণ্য বিস্তার করিয়াছে। আমার ঘরে রাত্রি শেষে হইতে আসে এবং বাঁশি বাজে এবং সেই বুকের মধ্যে যেন একটা বাজিতে থাকে। তাদের মধ্যে আমি আসন্ন বিচ্ছেদের মধ্যে শরতের সমস্ত বিশ্ব জগৎ ব্যাপ্তি করিয়া আসে। আজকে আমার মনের বিবাহ হলো। সকলে হইতে আমি ভর গেলাম। লোকেদের আনাগোনা উৎসব 5 বাজিয়া হাঁটাতে হলো। বাড়ির লোক সে বললো, আজকে আমি টুংটাং শব্দ করে কোনো সীমা নাই। আমার লিখিবার কোনো আমি এমন সময় আসিয়া ছিলাম করিয়া গেলাম। আমার তাহাকে সেই তাহার মধ্যে চুল নাই, করিয়ে পূর্বের মতো তেজ নাই। অবশেষে আর আজকে তাহাকে করিলাম না। এই রহমত আসো। কে বলছে সন্ধ্যাবেলায় তেজ করিয়া আসে যে। কথাটা শুনিয়ে বললে, আজকে এই প্রত্যক্ষ দেখি তুমি সমস্ত অন্তঃকরণে সংকুচিত হইয়া গেল। আমার ইচ্ছা করিতে লাগিল আজকে শুভদিনে এরকম লোক হইলে ভালো হয়। কিন্তু আমি আজকে আমার বাড়িতে একটা লোক আছে, আজকে আমি ব্যস্ত হইয়া তুমি থাকো। তুমি আজকে আমি থাকো। তাদের গিয়া বললে, আজকে আমি সে তোমার দেখিতে পাইবে না। আমার মনে মিনি বললো, সে মনে সে মিনি বললো, আজকে আমি কাবুলিওয়ালা আমার ঘরে থাকবে। সে বললো, আজকে আমি পুরাতন তাদের মধ্যে কোনো রূপ কাব্য হয় না। এমনকি থাকে না কোন থেকে কাগজের মোড়কে কিশমিশ থাকে। সে বোধ করি কোনো স্বদেশে চিন্তায় থাকে না, সে সংগ্রহ করে না। বাদাম আমি কোনো সংগ্রহ থাকে না, চলতে সংগ্রহ থাকে, তাদের মধ্যে থাকে না। আমি কইলাম বাড়িতে অনেক আজকে সেই বাড়িতে হইতে থাকি যাবে কিছুদিন সময় তাদের মধ্যে দেখবে। আজকে আমি এদাম করিয়াছিলাম। আমার মনে ব্যর্থ মনে হইয়াছে তাহার মধ্যে থাকিল। এমন সময় দেখি ফিরিয়া গেল। আমি সেখান থেকে আঙুল কিশমিশ বাদাম খোয়া কি সমস্ত নিয়েছিলাম কিন্তু দেবো বলে। কিন্তু আজকে আমি সেখান থেকে চাপিয়া গেলাম। আমার চিরস্মরণীয় থাকবে, আমার পয়সা দেবে না। কিন্তু বাবু আমাদের যেমন লড়কি, যেমন আমার প্রতিবেশী লড়কিও আছে। আমার মুখরানি স্মরণ করিয়া কিছু থাকে এবং সে আজকে আমি সদত করবে এই বলিয়া আপনার যেমন চেষ্টা করে। আজকে বুকের কাছে কোথা থেকে সে কাগজ পাবে, সেকে ভাঁজ করা কাগজ হস্তে পেয়ে গেলাম এবং সেদিন কাগজের ওপরে ছাপ দেওয়া হলো। তোলার ছবি হাতে বললো, ভুটো কালি দেখেছো আর কিন্তু কন্যা সেখান থেকে বললো প্রতি আজকে মিথ্যা থাকে। সেখান থেকে আজকে আর সুগমর শিশু সে স্পর্শখানি বিরাট থাকে মধ্যে থাকে। দেখি আজকে আমি চোখে জল করে আসে। তখন সে একজন কাবুলি সে আসে, সে আজকে ভাঙে সে বলে ভুলিয়া গেলাম। সে বললো আজকে আমি আজকে থাকি না। সে বললো আজকে আমি সে আপত্তি করিয়াছি, কিন্তু আমার কিছুতেই অন্নপাত হইতে না। সে বললো আজকে কপাল চন্দন নিয়ে থাকো, দেখে কাবুলিওয়ালা খাইয়ে থাকবে। পুরাতন আলাপ করিয়া অবশেষে তাকে দেখি সুখ সারি পাইল। তখন মিনি বোধ করে আজকে আমি পূর্বের মতো উত্তর দিতে পারে না। রহমতকে প্রশ্ন করে লজ্জার কোনো মুখ আসে না। কাবুলিওয়ালার সহিত মিনি সেদিন সাক্ষাৎ হইয়াছিল। সেদিন আমার সেদিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। তিনি যখন চলিয়া গেল, দীর্ঘনিঃশ্বাস ফেলিয়া তখন মাটিতে পড়িয়া গেল। সেও আজকে ইতিমধ্যে একটা বড় হয়েছে, তাহার মধ্যে সে আজকে আর থাকবে না। সকালবেলা সে শরতের নির্দেশ রাখা থাকে। সে আমাকে কলকাতায় গলির মধ্যে বসিয়া থাকে। সে মরু পর্বতের দৃশ্য দেখে। আমি একটা সময় লোকে আমি বললাম, তুমি আমাকে তোমার মেয়ের কাছে নিয়ে যাও, আমি তোমার মিলন সুখ আমি মিলন করিয়া হোক এমন করিয়া সে আসতে থেকে থাকে। মনে মনে সে বললো, আজকে আমি সে পারিলাম না। ঘরে বাদ দিয়া থামল না। অন্তঃপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিল, কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উদযাপন আর হইল না।
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কাবুলিওয়ালা। আমার 5 বছর বয়সে যখন ছোট মেয়ে নিয়ে একদণ্ড থাকিতে না পারিত, তখন পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে কেবল 1 বৎসরই কাল ব্যয় করিয়াছিল। তারপর যতক্ষণ জাগিয়া থাকিত, সে মৌনভাবে নষ্ট করে নাই। তার মা অনেক সময় ধমক দিয়া মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু কিছু তাহাইতে পারি না। চুপ করিয়া থাকিলে অস্বাভাবিক দেখিতে হয়, আর যে যা বেশিক্ষণ সহ্য করিতে হয় না, সেই জন্য সে তাহার সঙ্গে কথোপকথন যতটুকু উৎসাহী চলে। সকালবেলা আমার নভেলে সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়েছে, এমন সময়তেই আসিয়া আরম্ভ করে দিল, আবার আমরা দরওয়ানে কাকাকে গৌরী কিচ্ছু জানে না। আমি পৃথিবীতে ভাষার সম্বন্ধে জ্ঞান প্রবৃত্ত হয় নাই, পূর্বে দ্বিতীয় উৎসাহে উপনীত হইলাম। দেখো বাবা, ভালো করে ভোলা আকাশে হাঁড়ি নিয়ে শুকতে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মাগো, আমার ভোলা মিছিমিছি সে করতে পারে না, কেবলই বকে, দিনরাত বকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছু অপেক্ষা করিতে হয় না। জিজ্ঞাসা করিয়ে বলে, মা আমি কি খেয়ে হয়? সে মনে মনে বললে, আমি খালি মুখে কইলাম, তুমি তো আমার ভোলাবার, তুমি তো আমার এখানে কী করতে আসেছো? আমি যখন সে বললে, আজকে পার্সে